আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিরতি শেষ হয়ে আসলেও পুনরায় শান্তি আলোচনার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ইরান মতপার্থক্য, মার্কিন রণতরীতে খাদ্য সংকটের অভিযোগ। সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আরও প্রায় ২,০০০ হজযাত্রী। ক্যাম্পের খাবার আর মশার উপদ্রবে কিছুটা বিরক্তি থাকলেও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি। হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখে চিকিৎসায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। কাল থেকে সারা দেশে হাম রুবেলার টিকাদান। সংরক্ষিত আসনে মূল্যায়িত হবেন ত্যাগীরা, আশা বিএনপির। মনোনয়ন প্রত্যাশীদের ভোর রাত পর্যন্ত সাক্ষাৎকার। কাল ৩৬ জনের নাম ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা দূর হয়নি এখনো। চলমান ২ সপ্তাহের যুদ্ধবিরতি ফুরিয়ে আসলেও এখনও বৈঠকের দিনক্ষণ নির্ধারণ হয়নি। ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ এবং অযাচিত শর্ত প্রত্যাহার না হলে আলোচনা অর্থহীন বলে দাবি তেহরানের। আর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী আটকে রেখে ব্ল্যাকমেইলের সামর্থ্য নেই ইরানের। ফুরিয়ে আসছে যুদ্ধবিরতির মেয়াদ। হরমুজ প্রণালী ঘিরে ব্যাপক টানাপোড়েনে এখনও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী শান্তি আলোচনার ভাগ্য। ইরানের আলোচক দলের প্রধান দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে ইরানের। তাই এক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে নারাজ তারা। আবারও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হতে পারে ইরান, এমন শঙ্কাও জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রকে কঠোর পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী, দিয়েছেন এমন হুঁশিয়ারিও। যুক্তরাষ্ট্র যখন হরমুজের মাইন অপসারণে অগ্রসর হয়েছিল, তখন তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলাম। পিছু হটতে বাধ্য হয়েছিল তারা। এবারও ব্যতিক্রম হবে না। যুক্তরাষ্ট্রের সকল আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী দফার আলোচনার জন্য একটি কাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছে ইরান, জানিয়েছেন দেশটির উপরাষ্ট্রপতি সাইদ খাতিবজাদে। তবে তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আলোচনার দিন তারিখ ঠিক করা সম্ভব নয় বলেও জানান তিনি। স্বভাবসুলভ চতুরতার আশ্রয় নিয়ে আবারও হরমুজ আটকে দিতে চাইছে ইরান, যে চালাকি বছরের পর বছর করে আসছে। কিন্তু তারা কোনোভাবে আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। সামরিক নৌ বিমান বাহিনী থেকে শুরু করে কোথাও কোনো বড় মাপের নেতা নেই, তাদের কোনো পথ খোলা নেই। ইরানের সাথে কথাবার্তা চলছে, তারা শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক কিনা তা নিয়ে দিন শেষে জানতে পারবো। ছাড় না দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংকট পর্যালোচনায় শনিবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশেষ বৈঠক হয় মার্কিন কর্মকর্তাদের। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। হজযাত্রার দ্বিতীয় দিনে সৌদি আরবের উদ্দেশ্যে এখন পর্যন্ত 5টি ফ্লাইটে প্রায় 2,000 হজযাত্রী ঢাকা ছেড়ে গেছেন। রোববার মোট 14টি ফ্লাইট ঢাকা ছাড়বে। রওনা দেবে 5,756 জন হজযাত্রী। ক্যাম্পে অবস্থান নিয়ে ইমিগ্রেশন সহ সকল কার্যক্রম সম্পন্ন করে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এবার হজ ব্যবস্থাপনায় ভোগান্তি কম বলছেন মুসল্লিরা। তবে হজ ক্যাম্পের খাবার ও মশার উপদ্রবে কিছুটা বিরক্ত তারা। আগামী 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট কার্যক্রম। এবার 78,500 হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। সবার ভিসার কাজ সম্পন্ন ও বিমান টিকিট নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন হজ অফিস পরিচালক। এ সময় তামাক জর্দা বহন থেকে বিরত থাকতে হজযাত্রীদের অনুরোধ জানিয়েছেন তিনি। হজ ক্যাম্পে খাবারের দাম ও মানের পাশাপাশি মশার উৎপাতের বিষয়ে হজযাত্রীদের অভিযোগ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে। হাজি ক্যাম্পের মেইন একটা সমস্যা আমাদের নজরে আসছে, সেটা হলো মশা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর আমাদের এই বিনীত অনুরোধ, মশার বিষয়ে একটু সবাই সচেতন হয়। এখানে এসে কোনো সমস্যা এখনো অনুভব করিনি এবং আশা করছি যে কোনো সমস্যা আমাদের হবে না ইনশাল্লাহ। আমাদের হজযাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নেই এবং সকল হজযাত্রীর টিকিট ইনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজযাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 10 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। এই সময় ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 50 জন। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা। বিভিন্ন জেলার সদরের হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। এদিকে দেশের 4
4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ডাক্তার দেখাই এখানে ভর্তি করাইছি। এখন তো রোগীর অনেক চাপ, এখানে জায়গা নাই, অনেক কষ্ট হতেছে, গরম পড়তেছে। বাচ্চা করে নিয়ে তো আমরা মারাই অসুস্থ হয়ে যেতেছি, বাচ্চা অসুস্থ করতে যায়। প্রচুর পরিমাণ রোগী, এখানে সিট নাই গা, এই কারণে আমরা ফ্লোরের ভিতরে একটার ভিতরে 2-3টা করে রোগী আছে। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল। বিচারপতি রাজিকাল জলিল ও দেবাশিস রায়ের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 2 এপ্রিল দেশে হামের কারণে 47 শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। রিটে আরও বলা হয়, সময় মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারার, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি, এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও টিকাদানে কেন সময় মতো পদক্ষেপ নেওয়া হয়নি তার ব্যাখ্যা এবং সেই তদন্তের ফলাফল আদালতের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে। 36টি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করবে বিএনপি। শেষ দিনে ভোর 3:45 পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়েই শেষ হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ভোর 3:45 গুলশানের বিএনপি কার্যালয়ে তখনও চলে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। কারণ যাচাই বাছাইয়ের ছিল শেষ দিন। শনিবার বিকেলে শুরু হওয়া সাক্ষাৎকার পর্ব রোববার ভোরে শেষ করে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে কার্যালয় থেকে বের হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সদস্যরা। সবার কথা শুনলাম, এখন 9টার মধ্যে 35 করতে বলতো, এটা তো বিরাট কাজ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা শনিবার সাক্ষাৎকার দেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5 আগস্টের পর বিএনপিতে যোগদানকারীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন, ব্যক্তি ইমেজ জনসম্পৃক্ত থেকে যারা রাজনীতি করেছেন, সেই সকল নারী নেত্রীদেরকে মূল্যায়ন করবে বলে আমরা ওনার সাক্ষাৎকার থেকে আমরা উপনীত হয়েছি। একটা কোয়ালিটিও যদি পাওয়া যায় যেটা আর 10 জনের মধ্যে নেই, যেটা হলে পার্লামেন্ট আরো শক্তিশালী হবে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে তারা সংসদে নিয়ে আসার একটা প্রচেষ্টা করবে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর সবার চাইতে তার বেশি ধৈর্য, এবং তিনি যে ধরনের তার ধৈর্যের মাধ্যমে সবার সাথে যেই আন্তরিকতা দেখিয়েছেন, আমরা আসলেই খুবই খুশি। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থী